বাণিজ্যিক মূল্যের কারণে ফুটবলারদের হাতে এখন অঢেল অর্থ, আর শীর্ষ তারকাদের আয় রোজগারের পরিমাণ তো রীতিমতো অবিশ্বাস্য। যে কারণে লিওনেল মেসি থেকে শুরু করে ক্রিস্টিয়ানো রোনালদো প্রত্যেকেই কোনো না কোনো ব্যবসা পরিচালনা করেন। তাই ফুটবল তারকাদের ক্লাবের মালিক হওয়াটা এখন আর বিস্ময়ের জায়গা নেই। ব্রাজিলের রোনালদো নাজারিওকে বলা হয় সর্বকালের সেরা স্ট্রাইকার। 2018 সালে স্প্যানিশ ক্লাব রিয়াল ভায়াদোলির 51% মালিকানা কিনে নেন তিনি। বর্তমানে লা লিগায় থাকলেও 8 ম্যাচ শেষে তাদের অবস্থান 19 নম্বরে। এদিকে 2018 সালে ইন্টার মায়ামির শেয়ার কিনে ক্লাবের মালিকানায় আসেন ইংলিশ কিংবদন্তি ডেভিড বেকহ্যাম। শুরুতে মায়ামি খুব একটা আলোচনায় না থাকলেও 2023 সালে লিওনেল মেসি যোগ দেওয়ার পর বদলে যায় দৃশ্যপট। বর্তমানে ফুটবল দুনিয়ায় বেশ ভালোভাবেই আলোচনায় থাকে ফ্লোরিডার ক্লাবটি। অন্যদিকে যুক্তরাষ্ট্রের ক্লাব ফিনিক্স রাইজিংয়ে ক্যারিয়ার শেষ করেছেন আইভরি কোস্টের ফুটবলার দিদিয়ের দ্রোগবা। 2017-18 মৌসুমে এই ক্লাবে খেলেই ফুটবলকে বিদায় জানানোর পর ক্লাবটির মালিকের তালিকাতেও নাম লিখান দ্রোগবা। বর্তমানে মাঠে ও মাঠের বাইরে ক্লাবটিকে বড় করে তোলার কাজ করে যাচ্ছেন এই ফুটবলার। সাবেক ফুটবলারদের পাশাপাশি খেলোয়াড়ি জীবন শেষ না করে ক্লাবের মালিক বনে গেছেন ফরাসি তারকা কিলিয়ান এমবাপ্পে। গত জুলাইয়ে ক্লাবের মালিকানায় নাম লিখিয়েছেন এমবাপ্পে। ফ্রান্সের সেকেন্ড ডিভিশনের ক্লাব কাঁয়ের 80% মালিকানা নিজের করে নিয়েছেন রিয়াল মাদ্রিদ তারকা। এর ফলে ফুটবল ইতিহাসে কম বয়সী ক্লাব মালিকদের তালিকাতেও নিজের নাম লিখিয়েছেন এই ফরাসি তারকা। এছাড়া 2018 সালে আন্ডোরার আনুষ্ঠানিক মালিকানা নিজের করে নেন জেদার্দ পিকে। 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। আর 2019 সালে খেলোয়াড় থাকা অবস্থাতেই সুইডেনের প্রথম বিভাগের ক্লাব হামারবির 23.5% মালিকানা কিনে নেন ইব্রাহিমোভিচ। এরপর থেকে সুইডিশ লিগে ধারাবাহিকভাবে ভালো করছে ক্লাবটি।